আসসালামু আলাইকুম, আমি তাহমিদ এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইভট টেবিলকে অটো রিফ্রেশ করতে হবে কিভাবে। আর একটা বিষয় হচ্ছে, মনে করুন আপনার পাইভট টেবিলের যে রিপোর্টটা বানাবেন তার মেইন ডাটাবেজ হয়তো অন্য কোনো ড্রাইভে আছে। যেমন এখানে আমি দেখাচ্ছি যে আমার এটা মেইন যে ডাটাবেজ এটা ডি ড্রাইভে রাখা আছে। তো এই ডাটাবেজটা এখানে স্যাম্পল একটা ডাটাবেজ আছে, এমপ্লয় ডাটাবেজ। তো এই ডাটাবেজের উপর বেস করে রিপোর্টটা বানাবো, যেটা কিনা আমি নতুন অন্য কোনো লোকেশনে, মনে করুন যে এখন আমি ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করছি। তো অন্য একটা লোকেশন অর্থাৎ ডেস্কটপে বা যে কোনো অন্য কোনো ড্রাইভে আপনার মেইন রিপোর্ট ফাইলটা হতে পারে, যেটাতে আপনি পাইভট টেবিল ক্রিয়েট করবেন, বাট ডাটাবেজ মেইন যেটা সেটা আছে হয়তো আপনার অন্য ড্রাইভে। আমার এই ক্ষেত্রে দেখাচ্ছি যে আমার ডি ড্রাইভে আছে। তো সেখান থেকেই ডাটাটা পুল করে কিভাবে শুধুমাত্র রিপোর্টটা আমি অন্য একটা ফাইলে বানাবো সেই বিষয়টা। ঠিক আছে, তো একটা এক্সেল ফাইল তৈরি করেছি ডেস্কটপের উপরে। এখান থেকে আমি যেটা করছি যে প্রথমে আমি ডাটা ট্যাবে আসলাম। ডাটা ট্যাবে আসার পরে এখানে দেখবেন যে একটা অপশন আছে গেট ডাটা। এখানে ক্লিক করলে ভার্সন ওয়াইজ একটু অন্যরকম দেখাতে পারে, বাট একটা অপশন পাবেন যে ফ্রম আদার সোর্স। এই অপশনের ভেতরে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আমরা চুজ করব ফ্রম মাইক্রোসফট কোয়েরি। তো এটা সিলেক্ট করার পরে দেখবেন যে চুজ ডাটা সোর্স, অর্থাৎ ডাটা সোর্স আপনাকে চুজ করতে বলছে। এখানে আমি যেহেতু এক্সেল ফাইল নিয়ে কাজ করছি, সো আমি এখানে এক্সেল ফাইলটা দেখিয়ে দিব, দিয়ে ওকে করব। ওকে করার পর এখানে যেটা আসছে যে আমাকে দেখাতে বলছে যে আমি কোন ড্রাইভ থেকে বেসিক্যালি মেইন ডাটাবেস বা সোর্স ডাটাটা নিব। তো আমার যেহেতু ডি ড্রাইভে আছে, আমি ডি ড্রাইভটা দেখিয়ে দিলাম। দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা এখানে শো করছে। সো এটা সিলেক্ট করব, করার পর ওকে দিলাম। ওকে দিলে ওই ফাইল থেকে আমার ডাটাটা কিন্তু পুল করছে। ওই ফাইলের যে ডাটার যে হেডিংগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা সিলেক্ট করে এই বাটনে ক্লিক করলে ডান পাশে চলে আসবে। এরপর এই যে F7 এটা আমার দরকার নাই, এটা আমি ব্যাকে দিয়ে দিচ্ছি, এবং বাকি ফিল্ডগুলো বা কলামগুলো আমার লাগবে। সো এগুলো রেখে আমি নেক্সটে ক্লিক করছি, তারপর আবার নেক্সট দিচ্ছি, এরপর আবার নেক্সট দেওয়ার পরে এখানে যে অপশনটা আছে যে রিটার্ন ডাটা টু মাইক্রোসফট এক্সেল, আমি এটাই দিচ্ছি, দিয়ে ফিনিশ দিলে আমার এখানে একটা অপশন আসছে যে ইম্পোর্ট ডাটা। এখানে আমি বেসিক্যালি টেবিল আকারে ওই ডাটাটা নিয়ে আসতে পারি, বা এখন যেটা করব যে পাইভট রিপোর্ট যেহেতু তৈরি করব, সো আমি এটা চুজ করব। আর এই প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে রিফ্রেশ এভরি ডিফল্টভাবে 60 মিনিট দেওয়া। তো আমি এখান থেকে মিনিমাম 1 মিনিট দিতে পারি, যে 1 মিনিট পর পর ডাটাটা অটো রিফ্রেশ হবে। আমার মেইন ডাটাবেজে যদি কোনো রকম চেঞ্জ হয়, সেটা আমার রিপোর্টে 1 মিনিট পর অটো রিফ্রেশ হয়ে আপডেট হয়ে যাবে। তো এখানে আপনি আপনার মিনিটটা চুজ করতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন যে কত মিনিট পর পর এটা বেসিক্যালি রিফ্রেশ হবে। যদি অনেক বড় ডাটাবেজ হয় সেক্ষেত্রে 1 মিনিট পর পর রিফ্রেশ হলে হয়তো একটু আপনার ফাইলটা ল্যাগ করতে পারে, অর্থাৎ বারবার 1 মিনিট পর পর রিফ্রেশ যদি প্রয়োজন না মনে করেন, সেক্ষেত্রে এটা টাইমটা বাড়িয়েও দিতে পারে। তো আমার যেহেতু এখানে অল্প ডাটা, আমি 1 মিনিটই দিয়ে রাখছি। আর একটা অপশন যেটা আমি টিক দিচ্ছি সেটা হচ্ছে রিফ্রেশ ডাটা ওয়েন ওপেনিং দ্য ফাইল, অর্থাৎ আমি যখনই এই রিপোর্ট ফাইলটা ওপেন করব তখনই প্রিভিয়াস যদি কোনো চেঞ্জ থেকে থাকে, যেদিনই ফাইলটা ওপেন করব, যখনই ওপেন করব অটোমেটিক আপডেট হয়ে যাবে, এটা রিফ্রেশ হয়ে যাবে ফাইলটা ওপেন করার সাথে সাথে। ঠিক আছে, তো এইভাবে দিয়ে ওকে করলাম। ওকে করার পর বলছে যে আমি কোথা থেকে রিপোর্টটা শুরু করব। সো আমি দেখাই দিচ্ছি যে এখান থেকে শুরু করব, করে ওকে করছি। তাহলেই দেখেন আমার পাইভট টেবিলের অপশনগুলো চলে আসছে। এখন জাস্ট সিম্পল যেভাবে পাইভট টেবিলে আমরা রিপোর্টিং করি, লাইক আমি এখানে করছি হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমার এমপ্লয়ি কতজন আছে, আমি এখানে দেখাই দিলাম। আইডিটা ইউনিক আছে, সো আমি এখানে কাউন্টে দেখিয়ে দিচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ কতজন আছে, এটা চলে আসছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি দিতে পারি যে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারিটাও দেখাই দিতে পারি, যে প্রত্যেক ডিপার্টমেন্টে কতজন আছে এবং তাদের স্যালারি কত। সিম্পলি আমার ডাটাটা রেডি হয়ে গেল, রিপোর্টটা রেডি হয়ে গেল। আমি এখন এটা সেভ করে ফেলতে পারি। করে আমি এখন যেটা করছি যে আমার মেইন ডাটাতে যাই, যে দেখি যেটা আসলে
রিফ্রেশ হয় কিনা, ঠিক আছে। তো আমার মেইন ডাটাটা ছিল ডি ড্রাইভে, ডি ড্রাইভের এই ডাটাটা ওপেন করছি। তো এই রিপোর্ট অনুযায়ী এখন যেটা দেখছি যে একটু চেঞ্জ করব, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স এখানে দেখতে পাচ্ছি এক দেখাচ্ছে, অর্থাৎ একজন আছে। আমরা দেখে নিই যে ইলেকট্রনিক্স মেইনটেনেন্স এই যে এখানে একটাই আছে, সো এক দেখাচ্ছে। তো আমি এখানে আরো কিছু অ্যাড করছি, হয়তো আরো দুইটা ফিল্ড অ্যাড করলাম। আমি এখানে জাস্ট সেম এটা কপি করে দিচ্ছি, এখানে নাম চেঞ্জ করে নিতে পারেন, বাট আমি মেনলি ডিপার্টমেন্টে আরো কয়েকজনকে অ্যাড করছি মূলত। আর আইডিটাও একটু চেঞ্জ করে দিই সবগুলার। ওকে, তার মানে এখন এখানে 3 দেখানোর কথা আমার রিপোর্টে, তাই না? তো এটা করে আমি সেভ করে দিলাম, কেটে দিলাম। আর এটা 1 মিনিট পর অটোমেটিক এখানে আমার এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। অথবা আমি যদি এটা কেটে দিই, যেহেতু 1 মিনিট এখন ওয়েট করছি না, এখন এটা কেটে দিচ্ছি, সেভ করলাম, কেটে দিয়ে আমার ডেস্কটপের ফাইলটা ওপেন করি। যেহেতু আমরা একটা অপশন অন করে রেখেছিলাম যে ওপেন করার সাথে সাথেই আপডেটটাই আসবে, সো আমি ওপেন করে দেখি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা আপডেট চলে আসছে। এখানে আগে 1 ছিল, এটা এখন 3 হয়ে গিয়েছে। অথবা আমি যদি ওয়েট করতাম 1 মিনিট, যেহেতু আমার ওখানে দেওয়া ছিল 1 মিনিট পর রিফ্রেশ হবে, তো এটা অটোমেটিকভাবে 1 মিনিট পর আপডেট হয়ে যেত, ঠিক আছে। তো এভাবেই আমরা যেটা করতে পারি যে আমার ডাটাবেজ, মেইন ডাটাবেজে কোনো রকম চেঞ্জ আসলে পাইভট টেবিল রিপোর্টে অটোমেটিক ফাইলটা ওপেন করার সাথে সাথে আপডেট হয়ে যাবে। অথবা আমি যে টাইমটা সেট করে রাখবো সেই টাইম পর অটোমেটিক এটা রিফ্রেশ হবে এবং আপডেট হয়ে যাবে। নর্মালি আমরা রিফ্রেশ করার জন্য ম্যানুয়ালি রাইট ক্লিক করে এখান থেকে রিফ্রেশ করতে পারি, অথবা ডাটাতে ক্লিক করে রিফ্রেশ অলের যে রিফ্রেশ অল করতে পারি, এটা আমাদের জানা আছে। তো সেভাবে যদি করতে না চাই, তাহলে যেভাবে আমরা দেখলাম এভাবে আমাদের রিপোর্টটা আমরা করতে পারি। তো মূলত আমরা এখানে 2টা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কিভাবে অটো রিফ্রেশ হয়ে যায় আমার রিপোর্টটা, আর একটা হচ্ছে আমার মেইন ডাটাবেজ এই রিপোর্ট ফাইলে নাই। রিপোর্ট ফাইলে জাস্ট শুধুমাত্র রিপোর্টটাই রয়েছে, বাট মেইন ডাটাবেসটা রয়েছে আমার অন্য কোনো ড্রাইভে বা অন্য কোনো লোকেশনে। তো অন্য কোনো লোকেশন থেকে কিভাবে রিপোর্ট ফাইলে আনতে হয় সেটাও দেখলাম পাওয়ার কোয়ারির মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।